নয়। You will have to understand this. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করেছেন, এবং সাহাবায়ে কেরামরা হজ করেছেন, তাবিঈরা হজ করেছেন, বিখ্যাত মুসলিম স্কলাররা যুগ যুগ ধরে তারা হজ করেছেন। আমরা হজ করতে এসেছি। আপনি কি মনে করছেন রাসূলের হজের মর্যাদা আর আমার মর্যাদা এক সমান? আপনি কি মনে করছেন আবু বকর হজের মর্যাদা আর আপনার মর্যাদা এক সমান? তাহলে আপনি যে কাজ করছেন আবু বকর তো একই কাজ করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনিও মিনার ময়দানে উপস্থিত হয়েছেন, তারাও এখানে উপস্থিত হতো। আপনিও নামাজ পড়েছেন, তারাও নামাজ পড়ে। আপনিও তালবিয়া পড়ছেন, তারাও পড়েছে। তো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? তাহলে পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট লুক এট ইউর ফেসেস। আপনার চেহারা কত সুন্দর, আপনি কত প্রিপারেশন নিয়ে এসেছেন, কত বড় ফ্যামিলির ছেলে আপনি, কত বড় চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ম্যাটার করে না। আল্লাহর কাছে ম্যাটার করে আপনি কোন হার্ট নিয়ে এখানে এসেছেন, আপনি কত প্রিপারেশন নিয়ে এসেছেন, আপনার পকেটে কত টাকা আছে, আর আপনার কত দামি আপনি লাগেজ ভর্তি করে জিনিস নিয়ে এসেছেন, কত দামি আপনি ইহরামের কাপড় পরছেন, এটি আল্লাহর কাছে ম্যাটার করে না। কারণ এই সব কিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আল্লাহকে কি দেখাতে চান? আপনি সম্পদ দেখাবেন? অন্য কোনো কিছু দেখানোর কিছুই নাই। আপনাকে দেখাতে হবে আপনি হোয়াট সর্ট অফ হার্ট ইউ আর প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ আল্লাহ। আপনার কোন কোয়ালিটি আপনার হার্টের মধ্যে আছে, আপনি আল্লাহকে কেমন ফিল করছেন, আল্লাহর ইবাদতগুলো কতটুকু লাভ অ্যাফেকশন এটা নিয়ে আল্লাহর ইবাদতগুলো করছেন, কতটুকু ভালোবাসা নিয়ে করছেন, কতটুকু আন্তরিকতা নিয়ে করছেন, কতটুকু ইমোশন নিয়ে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে তাকান। সে কারণে আপনাদের এই সময়গুলো যেন লাভ ইমোশন এর মাধ্যমে যেন কাটে। আপনি মনে রাখবেন কেবল অর্থ থাকলেই এখানে আসা যায় না। পৃথিবীতে মাল্টি বিলিয়ন ট্রিলিয়ন ডলার্সের মালিকও আছে, তারা কিন্তু এখানে আসার সুযোগ পায় না, এবং তারা কখনো হয়তো বা পাবেও না। আপনার আশপাশে এরকম বহু লোক আছে যাদের অর্থবিত্ত অথবা প্রভাব প্রতিপত্তি আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে আসারই মর্যাদা প্রদান করেন না। কারণ এখানে যারা আসে এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান, দুয়ুফুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এখানকার মেজবান, আপনারা হচ্ছেন মেহমান। চিন্তা করে দেখুন, মেজবার ঘরে এসেছেন, মেজবান তিনি সবকিছুর মালিক, তার ঘরে আপনারা এসেছেন, তার কাছে আপনারা এসেছেন, তার ডাকে আপনারা সাড়া দিয়ে এসেছেন। অথবা আপনাদের মর্যাদা অনেক। মর্যাদাবান ব্যক্তি যেমনি ভাবে একজন মেহমান, তার যেমনি ভাবে কিছু শিষ্টাচার আছে, মেজবানের যেমন কিছু দায়িত্ব আছে, মেহমানের কিছু দায়িত্ব আছে। মনে রাখবেন, মেহমান কিন্তু মেজবানের ঘরে গিয়ে নিজের মতো করে আচরণ করতে পারে না। এটা ডিগনিটি, এটা কত ডিগনিফাইড আপনি একজন, কতটা কালচার্ড এবং কতটা মর্যাদাবান একজন মেহমান, এটা নির্ভর করে আপনার আচরণের উপর। আপনি একটা বাসায় গেলেন, সেখানে নিজের মতো করে চললেন, তা চলতে পারে না, এটা হতে পারে না। কোন একটা দেশে কোন একটা অঞ্চলে গেলে সেখানকার অনেক এটিকেট আছে, সেখানকার অনেক রুলস রেগুলেশন আছে, আপনাকে সেই রুলস রেগুলেশন অনুসারে চলতে হয়। এটাও কিন্তু এমন একটা জায়গা, আপনি আল্লাহর ডাকে এখানে সাড়া দিয়ে এসেছেন এবং আপনি প্রতি মুহূর্তে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তুমি ডেকেছো, আমি সাড়া দিয়েছি। অথবা এই সাড়া যেন সাড়ার মতো হয়। আপনার ইবাদতটা যেন মনে রাখবেন আপনি এখান থেকে অনেক কিছু অর্জন করে যেতে পারেন, এন্ড ইউ ক্যান অলসো অ্যাচিভ নাথিং। আপনার কোনো কিছু অর্জন নাও হতে পারে। আপনি ফরজ আদায় করেছেন, এটুকু হতে পারে, এর বাইরে আর কোনো কিছু অর্জন নাও হতে পারে। আবার আপনার হজটাও কিন্তু এরকম হতে পারে, সালফে সালিহিন যেরকম হজ করেছেন এরকম হতে পারে, আপনার মর্যাদা এরকম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একদল লোক আসবে যে সকল লোকের ইবাদতগুলো 50 জন সাহাবীর ইবাদতের সমান হবে। সাহাবীর 50 জন, 50 মিনকুম, সাহাবায়ে কেরাম বলেন 50 মিনকুম আও 50 মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আমাদের 50 জনের সমান নাকি তাদের 50 জনের সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল 50 মিনকুম, বরং তোমাদের 50 জনের ইবাদতের সমান হবে কোন একটা সময় যখন লোকেরা আসবে তাদের ইবাদত করা। সাহাবায়ে কেরাম বলেন কেন ইয়া রাসূলুল্লাহ? বললেন ইন্নাকুম তাজিদুনা আওয়ানান আলা ইবাদাতিকুম, তোমরা ইবাদত করার জন্য তোমরা সাথী পাও। কারণ তোমরা এমন একটা সমাজে বসবাস করছো যে সমাজে ইবাদত না করলে নেগেটিভলি দেখা হয়। যে লোকটা না ইবাদত করলো না, এই লোকটা নামাজের মধ্যে তার ইন্টিগ্রিটি নাই, নামাজের মধ্যে তার খুশু খুদু নাই। এইরকম একটা সময় তোমরা ইবাদত করছো, ইবাদত না করলে নেগেটিভলি চিত্রায়িত করা হয়। আর এমন একটা সময় আসবে যখন ইবাদত করলে মানুষকে নেগেটিভলি পোর্ট্রে করা হবে, নেগেটিভলি চিত্রায়িত করবে। এতে বেশি আল্লাহওয়ালা দেখায়, এ বেশি দিনদারি দেখায়, এ বেশি দিনের কথা বলে, এ বেশি হুজুর হয়ে গেছে। এরকম একটা সময় আসবে, সেই সময়ে আল কাবিদু আস-সাবিরু আলা দ্বীনি কাল কাবিদি আলাল জামার, এই সময় দিন প্র্যাকটিস করা মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা। এরকম একটা সময় আপনারা আছেন। অথবা ইউ ক্যান অ্যাচিভ মোর উইথ লেস ইবাদা,
কম ইবাদতের মাধ্যমে অনেক বেশি অর্জন করতে পারেন। সেই অর্থে ইউ উইল হ্যাভ টু ক্লিনস এন্ড পিউরিফাই ইউর হার্টস। আপনার অন্তরটাকে পরিষ্কার করা দরকার। এমন জায়গায় এসেছেন আল্লাহ ছাড়া অন্তরে কাউকে রাখবেন না। মনে রাখবেন এটা অত্যন্ত দামি একটা জায়গা অন্তরটা। এখানে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আসন মানায়, আর কারো আসন মানায় না। এখানে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অবস্থান হয় মানে সম্মানজনক, আর কারো অবস্থান হওয়া সম্মানজনক নয়। অথবা এটাকে নষ্ট করে দেবেন না, ধ্বংস করে দেবেন না। আপনার আচরণই ইন্ডিকেট করবে আপনার হজটা কি কবুল হচ্ছে কি হচ্ছে না। অন্যকে প্রেফার করুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য মানে এটাই না যে আপনি কষ্টে পড়েছেন ধৈর্য ধারণ করেন। ধৈর্যের 3টা ক্যাটাগরি আছে। আর সবরু আলা তাআতি, কষ্ট করে ধৈর্য ধরে ইবাদত গুলো করে যাওয়া, এটা 1 নম্বর ধৈর্য। অধিকাংশ লোক এই ধৈর্য ধারণ করতে পারে না। এখানেও এসে আপনারা 2 রাকাত নামাজ আদায় করেন, মনে হচ্ছে যেন কেউ আপনাদেরকে মারতে আসছে, কোথাও যেন চলে যাবেন, দৌড়াদৌড়ি আপনাদের আছে। আপনি তো এখানে ইবাদত করতে এসেছেন। এখানেও এসে অধিকাংশ লোক তারা তাদের মুখটাকে সুপার গ্লু দিয়ে বন্ধ করে রাখে, মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে আসার সময় সিদ্ধান্ত নিয়ে এসেছে কোনো কথাবার্তা বলবে না। যদি মুখ খোলে তাহলে কেবল মানুষের বিরুদ্ধে কথা বলবে, আর আদারওয়াইজ মুখ বন্ধ রাখবে। এই জন্য এসেছেন এখানে আপনি। আপনার মুখটা যদি খোলেন, ফেরেশতারা দেখে প্রত্যেকটা মুহূর্তে আপনি কি করছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা ইউ আটার এভরি ওয়ার্ডস এন্ড দ্যাট ইজ রেকর্ডেড বাই দ্য এঞ্জেলস। আপনি প্রত্যেকটা বড় শব্দ বলছেন, শব্দগুলো ফেরেশতারা লিখে রাখছে। আপনার মুখটা খুলছেন কি কারণে খুলছেন? ফেরেশতাদেরকে আপনি প্রমাণ দিয়েন না, তাদের হাতে এভিডেন্স তুলে দিয়েন না যে আপনি মুখ খুললে আপনি খারাপ কথা বলেন, মুখ খুললে কেবল গীবত করেন, মুখ খুললে কেবল ইনগ্রাটিটিউড, আপনার কেবল অসন্তুষ্টি যে এটা পেলাম না, ওইটা হলো না, এটা এরকম, এটা সেরকম। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারেন না? whenever you open your mouth just remember the name of Allah subhanahu wa ta'ala. এটা জিকিরের জায়গা, এখানে জিকির করতে এসেছেন, আল্লাহর ইবাদত করতে এসেছেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আসফারু আলিল মাসিয়াত, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। আপনি টয়লেটে গেছেন, টয়লেটটা পরিষ্কার করার দায়িত্ব কার? আপনার দায়িত্ব। আপনি এমন ভাবে টয়লেটটা ব্যবহার করলেন, পরবর্তী লোক গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি টয়লেট ব্যবহার করেন নাই। আপনি আগে গিয়ে আর লাইনে আপনি আরেকজনকে লাইন বন্ধ করে আপনি আগে চলে গেলেন, আপনি সেখানে গিয়ে ধাক্কাধাক্কি করলেন, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করলেন। কি একজন টয়লেটে গেছে, এখানে আপনি বাড়ি দেওয়া শুরু করলেন। ওনার তো একটু বেশি হাজত থাকতে পারে, আপনি হয়তো পেশাব করছেন, তিনি হয়তো বা আরেকটু বড় জায়গায় আরেকটু বড় তার হাজত আছে, প্রয়োজন আছে। মানুষকে তাদেরকে প্রেফারেন্স প্রদান করুন। ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মনে রাখবেন, মুসলমানদেরকে আপনি প্রায়োরিটি দিতে পারলেন না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি দেবেন। হাউ ডু ইউ এক্সপেক্ট ইট? এটা কিভাবে আপনি প্রত্যাশা করেন? আপনি মুসলমানদেরকে ক্ষমা করে দিতে পারলেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন? আপনার মানুষের ছোট ছোট গুনাহগুলো, ছোটগুলো পাপগুলো, ছোটগুলো অপরাধগুলো, ছোট ছোট তাদের যে মিস্টেকগুলো, এগুলো ক্ষমা করতে পারছেন না। And Allah subhanahu wa ta'ala will forgive all of your big sins and offenses and mistakes. How do you expect it? আপনাকে আল্লাহকে দেখাতে হবে যে আপনি you are owner of a big heart, you forgive others, তাইলে কেবল আল্লাহ তাআলার ক্ষমা আপনি পেতে পারেন। You prefer others, then you can expect the preference of Allah subhanahu wa ta'ala, যে আল্লাহ তাআলা আপনাকে প্রেফারেন্স প্রদান করবেন, প্রায়োরিটি প্রদান করবেন, আল্লাহ আপনাকে প্রাধান্য প্রদান করবেন। এইটা আপনি তখন আল্লাহকে দেখাতে হবে। আদারওয়াইজ আল্লাহ তাআলা দেখেন এটা খুবই কনস্ট্রিক্টেড হার্টের অধিকারী, এটা খুবই ন্যারো মাইন্ডের অধিকারী, আমি কেন তাকে ক্ষমা করে দেব? আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ সুবহানাহু বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার যে বোঝা আছে, আপনার যে গুনার বোঝা আছে, এগুলো যদি মাফ পেতে হয় তাহলে আপনার প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে। প্রশস্ত হৃদয়ের অধিকারী হন প্লিজ। অন্যের সাথে শেয়ার করুন, অন্যের সাথে খাবার এনেছেন অথবা অন্যান্য জিনিস এসেছেন, শেয়ার করুন না। একাই নিজে সবকিছু বহন করবেন, একাই নিজে সবকিছু ভোগ করবেন, এটা একটু করুন। আপনি গিয়ে ফ্যানের নিচে বসছেন, অন্যদেরকে একটু বসার সুযোগ করে দিন। আপনি লম্বা হয়ে শুয়ে থাকলেন, আপনার একটা সিটে আপনি আপনার জামা কাপড় রাখলেন, আর একটা সিটে আপনি শুইলেন, তাহলে অন্যরা কি করবে? অন্যের কি অধিকার নাই? অন্যের অধিকার থেকে আপনি এখানে আপনি তাকে বঞ্চিত করলেন। আপনি যদি হারাম কাজ করলেন, কবিরা গুনাহ করলেন। একজন কবিরা গুনাহকারীর হজ কিভাবে কবুল হয়? মানুষের তাদের অধিকারকে ভায়োলেট করা অথবা তাদের অধিকার তাদেরকে প্রদান করা, এটা কিন্তু মেজর সিন, এটা বড় অপরাধ, এটা কবিরা গুনাহ। এটা হকুল ইবাদত আপনি নষ্ট করলেন। হকুল ইবাদত নষ্ট করলে হকুল্লাহ কোনোদিন আদায় হয় না। অতএব হকুল ইবাদত যেন আপনাদের মাধ্যমে নষ্ট না হয়, এটাকে ভালো করে খেয়াল করবেন। সময়, টাইম, আপনাদের জীবনের সেরা সময়গুলো কাটাচ্ছেন এখন। এই জীবনের সময় ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষের কাছে তাদের মূল্যবান সময়গুলো, এই সময়গুলো তারা বুঝে না। যখন তাদেরকে অ্যাডমনিশ করা হয়, যখন তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, যখন তাদেরকে অ্যাডভাইস করা হয়, এগুলো তারা বুঝে না। যে দ্য গোল্ডেন টাইমস আর পাসিং অ্যাওয়ে ফ্রম ইউ সুইফটলি, র্যাপিডলি, খুব দ্রুত চলে যাচ্ছে আপনাদের। দেখেন আজকে কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় 5 দিন মাত্র আপনারা হজের সময়, এর মধ্যে একদিন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে।
তাহলে আপনি একদিনে আপনার অর্জন কি বলেন তো, ক্যালকুলেশন করেন আপনি কতটুকু অর্জন করছেন। আপনি কি হলফ করে বলতে পারেন আপনার একটা হজ্জে মাবরুর বা হজ্জে মাকবুল, আপনার হজটা কবুল হবে বলে যা যা থাকা দরকার এটুকু আপনার মধ্যে আছে? সকাল থেকে এসে ঘুমিয়েছি, তারপরে তো গল্প করেছি, আমরা বারবার তালবিয়া পড়তে বলি, তাই তো তালবিয়া পড়ে না। অথচ সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা দিয়ে সকল নবীরা এখানে হজ করেছে, এবং রাসূল বলেছেন আমি যেন দেখতে পাচ্ছি তারা তালবিয়া পড়েছে, উচ্চস্বরে তারা তালবিয়া পড়ছে। নবীরা উচ্চস্বরে তালবিয়া পড়লো, আর আপনাদের মুখ দিয়ে বোম মেরেও তালবিয়া বের করা যাবে না, এটা কেমন কথা হয়? তালবিয়া পড়তে হবে, আপনি এমন ভাবে পড়বেন না যেন আপনার গলা ভেঙে যায়, না, স্লোলি পড়ুন, কমপক্ষে আপনার কান পর্যন্ত পৌঁছুক, আল্লাহকে দেখান। রাসূল সাহাবায়ে কেরামরা বলতেন আমরা আল্লাহকে দেখাবো যে আমি কি আমল করব। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, একদল সাহাবী, একদল লোক আছে যাদেরকে কোনো কিছু আল্লাহ জিকির থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। হিউজ প্রচুর এনগেজমেন্ট অথবা অনেক ধরনের প্রবলেম আছে, এগুলো কোনো কিছু আল্লাহর ইবাদত থেকে তাদেরকে দূরে রাখতে পারে না। আপনি এরকম ভাবে হন প্রিয় ভাইরা আমার বোনেরা আমার, গোল্ডেন টাইম, আপনার জীবনের সেরা গ্রেটেস্ট মোমেন্টস, আপনার জীবনের এর চেয়ে উত্তম সময় আপনার জীবনে কোনোদিন আসে নাই। আপনার মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছেন ওই রকম একটা মুহূর্তের মধ্যে দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। when you are completely innocent, পিওর, আপনি যখন পবিত্র ছিলেন, বিশুদ্ধ ছিলেন, কোনো গুনাহ ছিল না, এরকম একটা জায়গার দিকে, অর্জনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। সেই অর্জনটা যেন আপনি পেতে পারেন, এরকম যোগ্যতা যে আপনার আছে, এটা আল্লাহকে শো করুন প্লিজ, আল্লাহকে এটা দেখান। অতএব এই সময়গুলো উত্তম ভাবে কাটাবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে যেটা বলেছিলাম, এখন ইনশাআল্লাহ আপনাদের খাবার দেওয়া হবে, যতটুকু যেভাবে পারেন। আপনারা এখানে খাইতে আসেন নাই, খাবার নিয়ে কোনো কমপ্লেইন নাই, খাবার নিয়ে কোনো কমপ্লেইন দেওয়া যাবে না। আপনাদেরকে এখানে খেতে পেয়েছি 10, 12, 15 বছর আগে এখানে খাবারই পাইনি, এখানে খাবার দেওয়ার মতো লোক ছিল না, আমরা হয়তো 3-4 কিলোমিটার হেঁটে একটু হালকা খাবার পেতাম, এখন খাবার তো দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আপনি এসির নিচে বসছেন, আমরা তো এসি দেখিও নাই, বহু আগের কথা বলছি, এসি আবার আসবে কোত্থেকে? অতএব এত সুন্দরভাবে আপনারা আছেন, অতএব কৃতজ্ঞতা আদায় করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকর আদায় করতে হয়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক প্রশান্তি প্রদান করেন। পৃথিবীতে আপনি যদি বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখেন, রিসার্চ দেখেন, যে এই মাইন্ডফুল গ্রেটফুল মাইন্ডস আর দ্য হ্যাপিয়েস্ট মাইন্ডস। যাদের অন্তরে কৃতজ্ঞতা আছে তারা সবচেয়ে সুখী মানুষ, যাদের অন্তরে কৃতজ্ঞতা নাই তারা কোনোদিন সুখী হতে পারে না। কৃতজ্ঞতা রাখুন যে আপনারা যতটুকু পাচ্ছেন ততটুকুর উপর ভিত্তি করে, যতটুকু খাবার পাবেন ততটুকু খাবার খেয়ে তারপর আপনারা একটু রেস্ট নেবেন, কাইলুলা করবেন। যারা কাইলুলা করতে চান না, আজকে জুমাবারে যদি সূরাতুল কাহাফ কেউ তেলাওয়াত করে, তাহলে এই জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এতটুকু সময় আল্লাহ তাআলা তার নূর দিয়ে আলোকিত করে দেন। অতএব একটা আলোকিত মানুষ আপনি হতে পারেন। ইউ উইল বি ইন দ্য ফ্লাড অফ লাইট গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করুন। যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে জানেন, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনাদের কান্না করা উচিত, এবং এখানে বেশি বেশি কান্না করা উচিত। আমি কোরআন তেলাওয়াত করতে পারলাম না, এটা কেমন কথা হলো? আমি মুসলমান, আমি অন্যান্য ভাষা জানি, আমি অন্যান্য বই পড়তে পারি, আমি পত্র পত্রিকা পড়ি, অথচ আমি কোরআন পড়তে পারলাম না। ইউ শুড ক্রাই রাদার দ্যান শেডিং ইউর টিয়ার্স, ইউ শুড শেড ব্লাড। কারণ এমন একটা সময় আসবে যখন কান্না করবেন কিন্তু চোখ থেকে পানি পড়বে না, তখন চোখ থেকে রক্ত পড়বে। এটাই সময় যখন রক্ত ফেলার, এবং কমিটমেন্ট গ্রহণ করুন যে আমি কোরআন শুদ্ধ করে পড়বো। এখনই চেষ্টা করুন, এখনই দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং যদি আপনি দেখাতে পারেন এখন থেকে ইনশাআল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিপ্ত হতে থাকবে, এন্ড আল্লাহ উইল মেক ইট ইজিয়ার ফর ইউ ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, যারা এরপর যদি ঘুমাতে না চান, কোরআন তেলাওয়াত না করতে, আপনারা জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল পড়ুন, তালবিয়া পড়ুন, অন্য তাসবিহ তাহলিল পড়ুন। কেবল তালবিয়া না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক কিছু পড়তেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির আছে, জিকিরগুলো পড়ুন। মন গড়া কিছু করার দরকার নাই, মন গড়া জিকিরও করার দরকার নাই। এই তাবুতে আপনারা যারা আছেন, ইনশাআল্লাহ we will guide you how the Prophet sallallahu alaihi wasallam and his companions perform their hajj, কিভাবে রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা হজ করেছেন। আপনারা এরকম কমপক্ষে একটা ইনশাআল্লাহ এক ধরনের ইনফরমেশন নলেজ আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনারা সেভাবেই করতে পারবেন। দ্য রেস্ট ইজ আপন ইউ শোল্ডার, যে আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের দায়িত্ব। অতএব আপনারা ইনশাআল্লাহ এখানে সুন্নাহ মোতাবেক আপনাদের সবগুলো কাজ হবে, সেখানে কমপ্লাই করতে হবে আপনাদেরকে। এখানকার যে সিস্টেম, এখানকার আমিরুন, আমাদের এখানকার দায়িত্বশীল যারা, তারা আপনাদেরকে যা বলবেন তা অনুসরণ করে আপনাদেরকে চলতে হবে। মন গড়া চলা যাবে না, এখানে মন গড়া এখানে চলার জায়গা না, এখানে একটা স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনের মধ্যে চলতে হবে। আমিরুল হজ, হজের যিনি নেতা, অর্থাৎ আমাদের জন্য যিনি দায়িত্বশীল,
তিনি আমাদেরকে যে ডিক্লারেশন প্রদান করবেন সেই ডিক্লারেশন অনুসারে আমাদের শাকিল ভাই আছে এবং আমাদের শফিক ভাই আছে, ওনারা বলে দেবেন আমাদেরকে যে কিভাবে কিভাবে আমরা চলবো, সেভাবে আমরা চলবো। অন্যান্য দায়িত্বশীলদের কথা আপনারা শুনবেন এবং ইট উইল বি ডিউলি অ্যানাউন্সড ইনশাআল্লাহ উইথ ইউ, ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে এটা বলা হবে, সেই অনুসারে আপনারা কমপ্লাই করবেন। আসরের সালাত আমরা আদায় করবো ইনশাআল্লাহ 4:45, 4:45 পর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের আলোচনা চলবে, বিভিন্ন ডিসকাশন চলবে, প্রশ্ন উত্তর থাকবে। আপনাদের ওলামায়ে কেরামরা অনেকেই আছেন, তারা আপনাদের প্রশ্ন উত্তর বা বিভিন্ন, আচ্ছা খোরশেদ ভাই দায়িত্বশীল আছেন, খোরশেদ ভাই আছেন না এখানে? আচ্ছা ওই যে খোরশেদ ভাই আছেন, মাশাআল্লাহ। তো খোরশেদ ভাইয়ের 3 জনের নাম বললাম আমি, শাকিল ভাই, শফিক ভাই এবং খোরশেদ ভাই। ওনারা পরামর্শ করে আমাদেরকে জানাবেন, আমি সহ ইনক্লুডিং মি, আমরা ওনাদের কথা অনুসারে চলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এর বাইরে নিজের ইন্ডিপেন্ডেন্ট কোনো মতামত এখানে নাই, ওনারা যা বলবে সেভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। আর এরপরে বললাম যে আমরা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা আলোচনা করব, জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, কোরআন তেলাওয়াত হবে। এখানে আমরা সম্মিলিতভাবে এখানে বসবো। এখানে রাস্তায় ঘোরাঘুরি করার কিচ্ছু নেই, এই রাস্তা আপনি চিনবেন না, এখান থেকে বের হয়ে গেলেই তাবু আপনি ভুলে যাবেন, মানে আপনি তাবু চিনবেন না, কারণ এখানকার সব তাবু দেখতে একরকম। অথবা এখানে অ্যাডভেঞ্চারের কোনো জায়গা না যে আমি একটু অ্যাডভেঞ্চার করে আসি, একটু ঘুরে আসি, এটা অ্যাডভেঞ্চারের জায়গা না। এখানে বসবেন, তাসবিহ তাহলিল পড়বেন, তারপরে আপনাদেরকে কখন আরাফাতের ময়দানে নিয়ে যাওয়া হবে সেটা জানানো হবে, সেভাবে আমরা ইনশাআল্লাহ আরাফাতের ময়দানে যাব। আমরা পরবর্তীতে আরাফাতের ময়দান এবং অন্যান্য কাজগুলো কি, এগুলো যদিও আপনারা জানেন ইনশাআল্লাহ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, রাসূল আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে দ্বীনি কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেয়া লাগে, স্মরণ করিয়ে দিলে তারপরে কি হয়, তাদের কল্যাণ হয়, তাদের উপকার হয়। এই কারণে আমরা আমরা জানি যে আপনি জানেন বিষয়গুলো, তারপর আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ সবকিছু শেয়ার করবো সময় মতো ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, আপনারা তালবিয়া পড়তে থাকুন, তাসবিহ